জিজ্ঞাসা করি ইসলামের শরীয়ত আমি বুঝি বেশি, রাসূল সাহাবী বেশি বুঝেন? শরীয়তের মাসলা আমি বেশি বুঝি না আমার রাসূলের সাহাবীরা ভালো বুঝেন? সাহাবীরা ভালো বুঝেন। যাদের সম্পর্কে রাসূল শাহাদাত দিয়েছেন, যারা মাশহুর বিহি খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এই উত্তম যুগের মানুষটা সোনালী যুগের মানুষ। আর সেই যুগের মানুষেরা নবীজির গায়ে রক্ত দেখেছে, রক্ত পান করে। নবীজি যখন দেখলেন রক্ত সাইডে কোথাও নাই, মাটির মতো রক্ত নাই, নবীজি জিজ্ঞাসা করলেন না আবু তিবা রক্ত গেল কোথায়? আবু তিবা বলছিল সব খাইয়া ফেলছে। নবীজি বলেন আবু তিবা তুমি কি তোমার উপরে চিরতরে জাহান্নামকে হারাম করে ফেললা? গোটা জীবনের জন্য জাহান্নাম তোমার উপরে হারাম হয়ে গেল। আমার রক্ত যার গায়ের ভিতরে ঢুকেছে জাহান্নাম কোনোদিন তাকে রিসিভ করতে পারবে না। জাহান্নামের আগুন কোনোদিন ওই গায়ের মধ্যে কোনোদিন লাগবে না, আগুন জ্বলবে না। রে বন্ধু, নবীকে মহত্ব কতটুকু করেছে আবু তালেব। আবু তালেব নবীর উপর ঈমান আনে নাই। আমার নবীকে আবু তালেব চাচা আবু তালেব নবী হিসাবে স্বীকার করে নাই। নবীকে আদর করে কোলে নিয়েছে, নবীর গায়ে চুমু দিয়েছে, নবীর গায়ে মোবারক আবু তালেবের গায়ে লেগেছে। এক বিশ্বাস আবু তালেব আমার নবীকে গায়ে মিশার কারণে, গায়ে নেওয়ার কারণে, নবীকে গায়ে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অর্ডার দিয়ে দিয়েছে। নবীর দেহ মোবারক আবু তালেবের গায়ে লাগার কারণে খবরদার জাহান্নামের আগুন তুই খবরদার তার গায়ে লাগিস না। নবী জাহান্নামের আগুন দিয়ে আবু তালেবের গায়ে চামড়া পুড়বে না, বরং আগুনের দুটো খড়ম, দুইটা পাদুকা, দুইটা জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের ঠেলায় দেখছির খাবার ভাত যেমন উতলায়, ঠিক এরকম ভাবে তার মাথার অবস্থা কি করবে, উতলাবে। কথা খেয়াল করেছেন? বাইরের খেদমতে আরজ করতে চাই, নবীর মহব্বতে নবীজির রক্ত পান করে ফেলছে। এই মহব্বতটা কয় নম্বর মহব্বত? বাইরের খেদমতে আরজ করতে চাই, নবীর সামনে মালিক ইবনে সিনান এসে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বেশি পিপাসিত হয়ে পড়েছি, আমি কলিজা ফেটে যায়, আমার ছাতি শুকে গেছে, আমার বুক ফেটে যাচ্ছে, নবী পানি প্রয়োজন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাও, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। মালিক ইবনে সিনান নবীর ঘরের ভিতরে ঢুকে দেখলেন একটা বাটির মধ্যে, কাঠের বাটির মধ্যে কিছু পানির মতো রাখা, মুখে লাগাইয়া ঢক করে তিনি পান করেন। নবী বলেন না, মালিক ইবনে সিনান তোমার জন্য পানির ব্যবস্থা হয়েছে, পান করো। মালিক ইবনে সিনান বলে হুজুর আপনার খাটের নিচে বাটিতে কিছু পানি পাইছি, এটা এত নিষ্কাম করে গান খাইয়া পেয়েছি সব। কি করছো? বলতো আমার পেশা, এটা পেশা। খোদার কসম পেশাবটা নিষ্কাম করে রাখা। নবীজি বলছেন তুমি যতদিন পেটে থাকবে তোমার গায়ে আর কোনদিন খুশবু লাগানোর প্রয়োজন নাই। অটোমেটিক নিষ্কাম করে জ্ঞানে পরিণত হয়ে যাবে। বাইরের খেদমত করতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল অনেক বেশি। কথা অনেক বেশি। আল্লাহর হাবিবকে এক মুহূর্তের জন্য না দেখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন জানিতে ঈমান হয়ে গেছে। নবীজির সামনে বলতেন হুজুর আপনাকে না দেখে কিছুক্ষণ দূরে থাকলে নিজেকে বেঈমান মনে করতেন। তাদের ভালোবাসা ছিল কত ডিপ, কত গভীর। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, এটা আমাদের প্রয়োজন আছে কিনা?
বলেন প্রয়োজন আছে কিনা? সেই নবীর জীবনী আলোচনা যারা পছন্দ করেন, আমার আল্লাহ নিজে পছন্দ করেন। কবি বলেন তার ভাষায়, খোদা মজে হ্যায় আফরি মুস্তাফা বাস। আল্লাহ রব্বুল আলামিন নিজে রুটিন করে নিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজের উপরে রুটিন করে নিয়েছেন, আমি আর আমার ফেরেশতারা আমার নবীর উপরে আমি রহমত প্রেরণ করি। নবীর উপরে আমি রহমত পাঠাবো, তার উপরে আমি দরুদ পাঠাবো। এই জগতের মধ্যে কোন নবী এমন আসেন নাই যে নবীর উপরে আল্লাহ তারা এই ধরনের দরুদ প্রেরণের কোন দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন, এমন ভালো লাগে আমার দোস্ত যে আমি নিজেই তার প্রতিটি মুহূর্তে আমি আল্লাহ তার নাম নেই। এই জগতে আমি রসুলকে কতটুকু ভালোবাসি, আপনি রসুলকে কতটুকু ভালোবাসেন? আপনার আর আমার ভালোবাসার মধ্যে ত্রুটি আছে। ওই মহান আল্লাহ যিনি রসুলকে এই জগতে পাঠিয়েছেন, তার ভালোবাসা আমাদের যে কোটি কোটি গুণে কি আল্লাহ নবীকে ভালোবাসেন বিধায় নিজের নাম নবীর গলায় দিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে ভালোবাসেন বিধায় কিয়ামতের ময়দানে তাকে শাফাআতের তাজ পরিয়ে কিয়ামতের ময়দানে তাকে বলবেন, জাতি রাসূল আপনি চাবি দিয়ে জান্নাত না খুললে খুলবে না। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিসের মালিক? হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। ওই নবী আল্লাহর এত প্রিয় যাকে না হলে আমাদের নামাজ হয় না, নামাজ হয় না, যাকে না হলে আমরা মুসলমান হতে পারি না, যিনি না হলে কবরে রাখা যায় না। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের মধ্যে দিতে গেলে কার না? রাসূলুল্লাহ। কবরের মধ্যে প্রশ্নোত্তরের মধ্যে আমার নবীর নাম। এই পৃথিবীর আমল শুদ্ধ হবে না, এই পৃথিবীর কোন মুয়াজ্জিনের ইকামত শুদ্ধ হবে না যদি আমার নবীর নাম না হয়। কি বলেন ঠিক না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আদান দেয় কিনা? কোন মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয়, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কিয়ামতে যদি আমার নবীর নাম বাদ দেয়, বন্ধুরে কোনদিন কি সেই মুয়াজ্জিনের চাকরি থাকবে? কথা বলেন না। আপনারা রাখবেন? আজানে আমার নবী, কিয়ামতে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার নামাজে, নবী আমার দরবারের মধ্যে ভাইদের খেদমতে আরজ করতে চাই, সেই নবী আমার জন্মের কানে আযানের মধ্যে, আমার নবী মৃত্যুর মুহূর্তে আমার কবরের সাথে সুবহানাল্লাহ, কবরের ভিতরে যখন প্রশ্ন হবে সেই প্রশ্নোত্তর আমার নবী আছেন কিনা? তাহলে নবীকে বাদ দিয়ে আমার জীবন, আমার ইবাদতকে চিন্তা করার কোনো উপায় নাই। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদেরকে কিছুটা খুশি আনন্দ করতে বলছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে নবী আপনি বলেন, আল্লাহর বিশাল ফজিলত, বরকত, রহমত নিয়ে বিশ্ব জগতে আপনি আগমন করেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই জগতে আলো হয়ে, এই জগতের নূর হয়ে আপনি বিশ্ব আগমন করেছেন। এই বিশ্ব জগৎ আপনি না হলে সৃষ্টি করা হতো না। রাসূল বলে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন। আমার এই নূর সৃষ্টি করার পরে সেই নূরকে আবার চার ভাগে ভাগ করা হলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, ওই নূরকে ভাগ করে, চার ভাগ করে, এক ভাগ এর মাধ্যমে আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন।
চন্দ্র তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, একটি অংশ বাকি ছিল সেটাকে আরো 4 ভাগ করে এর দ্বারা লৌহ তৈরি করলেন, কলম তৈরি করলেন। এইভাবে জগতের এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা নবীর নূরে হয়ে নাই। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ শুনে না, সর্বশেষ তোমাদের চোখের জ্যোতি আমার নূরে তৈরি হয়েছে। চোখ দিয়ে দেখতেছি, সেই চোখের জ্যোতি তৈরি হয়েছে কার নূরে? এই জন্য নবীর সামনে যারা বেয়াদবি করে তাদের অল্প বয়সে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। খালি একদম চশমা লাগে, চশমা ছাড়া চলতে পারে না, বড় বড় চশমা লাগে।